তার ঠোঁটগুলো কখনো বা যখন মুচকি হাসতো, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময় হয়ে দেখত, যেন মনে হতো গোটা পৃথিবীতে বিজলি চমকাচ্ছে। তার চেহারাটা ছিল গোলাকার, দেহের রং ছিল গোলাপি ও বাদামি রঙে সংমিশ্রিত। তার দাড়িগুলো এতই ঘন ছিল যে তার গলা ঢেকে যেত। তার বুকের নিচ থেকে নাভি পর্যন্ত ছিল অল্প পশম বিশিষ্ট, শরীরের বাকি অংশগুলো ছিল কেশমুক্ত। তিনি কখনো বা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরেও যখন কোনো সাহাবী ওই রাস্তা দিয়ে যেতেন, তার গায়ের সুঘ্রাণ তারা পেতেন। মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা, তারা কখনো বা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, তার কপালে যখন ঘামগুলো মুক্তার দানার মতো জমে থাকতো, মায়েরা ছোট্ট শিশি খুঁজে নিয়ে আসতেন, আর সেই ঘামগুলো শিশিতে ভরে জমা করে রেখে দিতেন, যাতে করে কোনো ঈদে বা অনুষ্ঠানে তা আতর হিসাবে ব্যবহার করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের গঠন এতটাই সুন্দর ছিলেন যে চাঁদের চেয়ে উজ্জ্বল ছিলেন তার দেহ। তার চেহারা এতটাই সুন্দর ছিলেন যে যে কোনো মানুষই দেখে মুগ্ধ হয়ে যেতেন তার চেহারা। তার কথার ভঙ্গি ছিলেন অন্যরকম, যা সাধারণ মানুষের ছিল না। তিনি মানুষকে এভাবেই কথা বলে আকৃষ্ট করে ফেলতেন যে মানুষ তার কথা শুনেই দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করত। এটাই ছিল আমার নবীর শারীরিক গঠন, এটাই ছিল আমার নবীর আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুরত আমাদের জন্য প্রশংসনীয়, কিন্তু তার সিরাত আমাদের জন্য অনুকরণীয় এক অনুপম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে বার্তা নিয়ে দুনিয়াতে এসেছিলেন, আমরা যদি তার সেই বার্তাগুলোকে মেনে চলতে পারি, তার সেই শারীরিক গঠন যদি আমরা হৃদয়ের আয়নায় ধারণ করতে পারি, আর হৃদয়ের আয়নায় তার শারীরিক গঠনকে সাজিয়ে তার সেই পথে চলতে পারি, তাহলে আমাদের জীবন হবে ফুলের মতো সুন্দর। একবার মদিনার ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বললেন, আল্লাহর শপথ, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই ছিল তার গঠন, এটাই ছিল তার দেহের আকৃতি। তার দেহের আকৃতি সম্পর্কে আরও বহু হাদিস শামেলে তিরমিজি খুললে পাওয়া যায়। প্রিয় ভাইরা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আকৃতি আমাদের হৃদয় আয়নায় ধারণ করে তার দেখানো পথে চলতে পারি, তার দেওয়া সকল দিক নির্দেশনা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন হবে ফুলের মতো পবিত্র। তাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে তার সেই আকৃতি, তার সেই গঠন হৃদয়ের আয়নায় সাজিয়ে তার দেওয়া সকল দিক নির্দেশনা, সকল আদেশ আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।